আমি বিশ্বাস করি না। না মানে কি বলবো সেটাই বুঝতে পারতেছি না। তো আমি নাকি গত একদিন কমাইছিলাম কালকে খেলা দেখার পরে, মানে আমার এটুকু মনে আছে যে আমি খেলা দেখা শুরু তো ঠিকই করেছিলাম, বাট তারপরে যে কি হয়ে গেল মানে কীভাবে শেষ হলো সেটা মনে করতেছিল না। এবার একদিন পুরো বিশ্রামে ছিলাম, তারপর মনে পড়লো হে রোমান্স এসছে। কি? ও সরি সরি, সিএম পাঞ্চ এসছে না, জন সিনা এসছে না, জন সিনা না, সেট্রোনাস জুয়োগিন্ডে জেউসো। Control. জেউসো রয়্যাল রাম্বল দিচ্ছে। না না, এটা অনেকের কাছে এখন স্বপ্ন লাগছে। জেউস দুনিয়ায় এমন কোন মানুষ ছিল যে জেউস রয়্যাল রাম্বল জিতবে? একটা মানুষ আমার দেখো যে বাবুকে দেখো যে রয়্যাল রাম্বল জেউস জিততে পারে, মানে কল্পনা করছে কেউ? সবার চয়েস কি ছিল? কেউ সেথ রলিন্স, কেউ ড্রু ম্যাকইন্টায়ার, কেউ সিএম পাঙ্ক, কেউ রোমান রিন্স, কেউ জন সিনা, ট্রিপল এইচ জেউস। ভাই সিরিয়াসলি, অনেস্টলি, ফোর্সফুলি সরি না মানে লিটারালি পুরো ঘরে আমি বন্দি ছিলাম, সারাদিন চিন্তা করতে কি হয়ে গেল। আমি ঘরের মধ্যে ঘুমাইছিলাম ভাই, আমি কাঁদতেছি, চোখ দিয়ে পানি পড়তেছি না, এতটা কষ্ট হয়েছিল। প্রথম রোম্যান্স জিতলে এক লগে পড়ে যায়, ঠিক আছে মানা যায়, প্রথম ধাক্কাটা গেছি সিএম পড়ে দেওয়ার পরে, তারপরও নিজের বুঝাইছি কন্ট্রোল ধর, জন সিনা এখন আছে জিতবে, থাক তোর তো ফেভারিট জন সিনাও আছে, ঠিকই গেছে, জন সিনা টাকা দিয়ে লাগতেছে। জেউসো তোরে আমি ভালো ভাবছিলাম, তুই কাজটা ঠিক করলি না। রেসেলমেনিয়া তোরে দেখছিলাম, তুই যদি গুন্তারে হারাইতে পারস তাহলে বসুন তুই ভালো খেলা, যদি তুই না পারস। তো সিরিয়াস কথা পাশে রেখে এখন মজার কথায় আসি। তো রয়্যাল রাম্বল রিভিউ শুরু করি। রয়্যাল রাম্বল প্রথম শুরু হয়, মানে ঘুমাইছিলাম তো সব ভুলে যাইতে আছি, কিরকম যেন আমার মাথা মধ্যে ঘুরতে আসে, সব আলোচনা হইতেছে। সামনে দেখতে আছি আমি পাহাড় সমুদ্র, কিন্তু আমার সামনে দেখতে আছি না মেজর রয়্যাল রাম্বল, সরি ওমেন্স রয়্যাল রাম্বল। হ্যাঁ শুরু হয়েছিল জানি কে দিয়ে, হ্যাঁ 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 লিভ মর্গান, ইয়েস খাই। ম্যাচের মধ্যে কি হয়েছে আমার সঠিক মনে পড়তেছে না, জানি অনেক খেলোয়াড় আইছিল, কারা কারা আইছিল। A few moments later. ইনিশি থেকে অনেকে আসছিল, রকজান আসছিল মনে হয়, শার্লট আসছিল মনে হয় 27 নম্বরে, নিকি বেল আসছিল 30 নম্বরে, হ্যাঁ নায়াজাক্স আসছিল, আলেক্সা বেলিস আসছিল, ট্রিশ স্টেট আসছিল, ভাবছিলাম এজেলিয়া আসবে, বাট কেমন আসবে? সিএম পাঙ্ক যেতে নাই, সিএম পাঙ্ক যেতে তাহলে এজেলিয়া আসতে, নিকি বেল আসছে, ভাবছিলাম জনসিনা জিততে, তাও হয়নি, সালা কপালটাই খারাপ। সকাল 5টার সময় উঠতে লাইভ দিতে বসছিলাম, খেলা শেষ হইতে হইতে 3টা আমি একটা হুডি, একটা সোয়েটার, একটা গেঞ্জি পরা ছিলাম, সব কিছু গায়ে খুললে ফেলাই দিছি আগে। 3 রকম ছিল, একটা ছিল রোমানিসের, একটা ছিল জন সিনা, একটা ছিল সিএম পাঙ্কের, ভাবছিলাম কেউ না কেউ তো জিতবে। একজন পড়ে গেছে আর আমাকে গায়ে খুলছে হালাইছি, আর লাস্টে সবই খুলে হালাই দিছি, কেউ যেতে নাই, যেউসো কোনো টি শার্ট কিছু নেই। এটা মনে করেন যে কিনবো না, যেউসো এই থাকবে, দেখুন রেসেলমেনিয়া হারাইতে পারো কিনা, যদি পারো তাহলে আলাদা ব্যাপার, সেটা পরে দেখা যাবে, যদি না পারো সেই পর দেখো ব্যাকল্যাশ, মানে ব্যাকল্যাশ ম্যাচ হবে সেটা বলতেছি না, ব্যাকল্যাশ ফ্যান্স অলরেডি পাইতে আছে ভাই, সোশ্যাল মিডিয়ায় যে চলতেছে জেউসো ইন্ডিয়া, মানে রাতারাতি তার ফ্যান ডিভাইড হয়ে গেছে, 100 থেকে 50 হয়ে গেছে ফ্যান। শুধু আর আমার একার রিয়াকশন না ভাই, পুরো দুনিয়ার রিয়াকশন। কন্ট্রোল। তারপর না কি জানি বলছিল, হ্যাঁ মেয়েদের রয়্যাল রাম্বল, কেটা জানিয়েছিল, না শার্লট, সরি মানে আমি ভাবছিলাম ইউজ করে যেতে, বাট অনেক আগে বলে যেতে, সরি। তো শার্লট যেতে, ওকে সাইড। এরপর আসে হ্যাঁ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, ডিআইওয়াই একটা দিন কি মোটর সিটি মেশিন গান, সেটা ভালোই হয়, 2 out of 3 কলস ম্যাচ, তাহলেই লাস্ট স্ট্রিট প্রফিট আছে, হিলটন করে মনে হয় না ফেস্টিন করছে, দুইজনই তো মারছে। ওই ডিআইওয়াই যেতে ম্যাচ ওকে ঠিকঠাক চলে। তারপরে আসি, এইটা আমার লাস্ট ম্যাচ, তো এইটা আমি ভালো মতো দেখছিলাম। তারপর রয়্যাল রাম্বল শুরু হওয়ার পর আমি কমাই চলে যেতে বলতে পারি না কি হয়ে গেলে, তো এইটা ভালোই হয় ম্যাচটা, মানে
এইটাই হচ্ছে না পুরো ম্যাচ, এর খারাপ ম্যাচ হয় না। কি আরে বলুন কি? না না আমি সেটা বলতে মানে এমন খারাপ বলে মারছে মানে দেখি না একসময় খারাপ লাগবে আপনার। কেমন হচ্ছে দেখি ভাই মায়া লাগতে আছে ভাই, করিস ছাড়িয়ে দে, বুঝছি তুমি হোমল্যান্ডের অনেক ভালো মানুষ, সরি মানে খুব ভালো মানুষ। কেমন হচ্ছে ভাই এমন পিটিটার নাই, ঠিক আছে আমার আল্লাহ মানে ভালো আছে কিনা দোয়া করে সুস্থ থাকে। লাস্টে যে অ্যালাবামা ইসলামটা মারে গাড়টা তো বের হয়েছে, সেমিতে এমন কি অবাক হয়েছে। কোডিউস অনেক মারতেছে, আমি বলতেছি না কোডিউস এক মাইকে নেই, কোডিউস একটা মুভ দিয়ে কেমন হয়েছে উপর দিয়ে ফালায় মানে কোডিউস মাইটিতে লগে দাঁড়াইয়া বসে পড়ে যায়। তো ওইখানে ভাই ম্যাচটা এমন এমন করে মুহূর্ত আছে না, আমি ঘুমাই পড়ছি, আমি ঘুমাই পড়ছিলাম ম্যাচের মধ্যে অনেকবার, কারণ ম্যাচটা অনেক স্লো স্লো অনেক ইয়ে হয়েছিল। বাট ওই 2 মিনিট ঘুমাইছি, আবার 1 মিনিট দিয়ে একটা মুভ দিয়েছে অনেক ভয়ঙ্কর, ডাব্লিউডব্লিউ সিলি হয়েছে, আবার 2 মিনিট ঘুমাইছি, আবার দিয়ে একটা মুভ দিয়েছে, পরে রিপিট দেখছি। তো এরকম ছিল, এরকম চলে গেছে। কারণ আমি একটু ঘুমাইতে চাইছিলাম, ভাবছিলাম একটু ঘুমাইনি, রয়্যাল ম্যাচটা ভালো করে দেখবো, মানে যদি আমার পরে একদিনের মধ্যে ঘুম পাড়াই দেবে বলতে পারি। তো তারপর শুরু হয় রয়্যাল ম্যাচ, ওখানে কোডিউস যেতে ঠিক আছে, আর কোডিউস জেতার পরে লাস্টে কেমন যেন অকওয়ার্ড লাগছে, চলে গেল, আবার আসলো টেবিল উঠে 2 টেবিল জায়গায় কেমন আর সেমিজের নিচে বসা, কেমন ভাই মুখ রক্ত পড়তে আসলে দেখে কি ভালো লাগছে, মানে কি খারাপ লাগছে। বাট একটা খারাপ লাগছে রেন্ডি আসলো না, দুঃখটাই এখানে। তো ভাবছিলাম রয়্যাল ম্যাচ আসবে, কি বাজ আসবে সেটা আসে নাই। রয়্যাল ম্যাচ শুরু হয় পেন্টা আর রেমিস্ট্রিয়াকে পেন্টা 2-এ, পেন্টা তো প্রথমে পড়ে যায় ভাই, সবাই কয় একটা পাবে একটা পাবে, 16 মোশন চাইতে 2টা পাই লাগছে টাচ। বাট ওই ডাব্লিউডব্লিউ রেকর্ড বানাইতে হবে, পেন্টার 42 মিনিট রয়েছিল, তাই যে এলিমেন্ট হয় নাই। পেন্টা প্রথম ম্যাচ তো বচ করছে ঠিক আছে, সরি বাট শাস্তি পাইবে তো, ধরা বিএসপি গান দেখলে এত কাম হয়ে যাবে পেন্টার, তো যেহেতু মানা যায়। আজকে তখন এলিনাইট নাকি ডেবিউট করতে আসলে প্রথম রয়্যাল ম্যাচ, তারপর আসে মানে চ্যাট গেবল, কার্মেলো হেস, ওটিস, এরা সবাই আসতে থাকে। তো এই পর্যন্ত ভালোই চলে। তো মজার আছে যে 7 নম্বরে, তো তারপর মানে যখন আইসো স্পিড সরি মানে প্রথম আকিরাটো যাওয়া আসে ঠিক আছে, তো বলছিলাম আগের থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে আকিরা, মানে সারপ্রাইজ ও তো মানে উইকলি শোতেই ম্যাচ পায় না আমার রয়্যাল রাম্বলে। তারপরে কার্মেল হয়ে যাবার ইলিমেন্ট হয়েছে, ও যায় ও আসে, তার আগে বরন ব্রেকও আই থিঙ্ক আসে, বরন ব্রেক আসে কার্মেলকে হালাই দেয়, তারপর আসে আকিরাটো যাওয়া, তাকে হালাইবার আইসো স্পিড টিউবওয়েল অ্যাঙ্গেল আমার বুক করছে না ভাই, খুব রিয়েল লাগে যে স্ক্রিপ্ট ছিল না, আবার হতে পারে ওটা জানি না, দরকার নেই ওসব। তাই আইসপিড আছে, তো ওটিসকে তার সে ফেলাতে সাহায্য করে, বরন ব্রেকারকে সাহায্য করে ওটিসকে ফেলাতে, ভালো সে মানে খুশি যে 11 করছে একজন। বরন ব্রেকার প্রথম 8টা মিলে পরে এমন একটা স্পিড মারে 2 ব্যাক করে লাই লিটেরলি, মানে আইসো স্পিড পরেরটা ছবিটা আছে ঠিক আছে, মানে গলায় বান্ধা হাতে দুই হাতে লাঠির মতো ভর দিয়ে রয়েছে, আইসো মানে অবস্থা খারাপ। একটা মোমেন্ট খুব ভাইরাল হয়েছে, মোমেন্টটা অলরেডি সোশ্যাল মিডিয়ায়। আর তারপরে শুধু এছাড়া তো কোনো মোমেন্ট মনে পড়তেছে না, যে এর মধ্যে জেকব ফারু আসে, বনস্টম্যান আসে, জেকব ফারু আসে তো রিং প্রথম খালি করে, পরে বনস্টম্যান আসে জেকব ফারুকে এলিমেন্ট করে, এর আগে আবার 16 নম্বরে রোম্যান্স আসে, ভাই রোম্যান্স ইন্টারেস্টে ছিল ওর আগে 2 মিনিট আঙ্গুল এরকম করে রেখেছি মাথার এরকম জায়গায় এই এই ঠিক আছে দেখতে এই পর্যন্তই ঠিকই ছিল, মানে রয়্যাল রাম্বল না এখান থেকে আমার জন্য একরকম শুরু হয় রোম্যান্স আসার পর থেকে, কারণ রোম্যান্স প্রথম বড় সুপারস্টার যে এন্ট্রি নেয়, তারপরে আসে জন সিনা, তারপর বাট এখন পরপর আসে থাকে না, ও রোমেসি পরে ড্রু ম্যাকিন্টায়ার, তার সাথে কতক্ষণ চলে, ড্রু ম্যাকিন্টায়ার আসে মানে তার কিছুক্ষণ পরে জন সিনা, তার আগে জেউসও আসে, যে উইনার কেডা ভাবছিলাম, মানে আমি জেউসের দেখি কই ও জিমুসও কিন্তু এর আগে আছে ঠিক আছে, জিমুস আসা কতক্ষণ ম্যাচ থাকে, তারপর রোমেন্স এসে জিমুস সাথে সাথে পড়ে যায়, দেখো ফটো ভালাই দেয়, আউলে যেতেছি ঠিক আছে, মাথা কাজ করতেছে না আমার, এখন আমি ট্রমার মধ্যে আসি, ওয়ান অফ দ্য ট্রমা আমার এটা। আগের বছর রয়্যাল রাম্বলটা শখ খাইছি, সিএম পাকে প্রেডিক্ট করছিলাম কোরিয়ার জিততে চাই, তো তবুও নিজের মানায় নিয়েছে ঠিক আছে, কোরিয়ার যেছে ভালো, বাট এইবার না এখন মানতে পারতেছি না, আল্লাহ জান কি হইবে আমার, কিছুদিন পর হাসপাতাল থেকে অবাক হবে না, মাথা মাথা ঠিক নেই আমার এখন। জনসিনা আসে, সিএম পাঙ্ক আসে, সেতুলান্স আসে, সিএম পাঙ্ক আসে না প্রথম দাঁড়াই থেকে, জনসিনা রোমেন্স প্রথম ফেস অফ করে, মারায় না কেউ, মানে এর আগে মারামারি হয় বাট একটু ফেস অফ হয়, তারপর সিএম পাঙ্ক এসে মারামারি হয় না, সেতুলান্স শুরু করে সিএম পাঙ্কে মারা, জনসিনা রোমেন্স শুরু করে, তারপর 26 নম্বরে ডমিনিক, তারপর তো এলেনা ডেমিন প্রিস্ট, আর 30-এ অনেকেই ভাবছিল সারপ্রাইজ, আমি জানতাম লোগান পল আসবে, কারণ সে কথা বলছিল কি আমি 30 নম্বরে আসবো, তো সেটাই করে। ওকে ইন্টারেস্ট সব শেষ, এখন ম্যাচ শুরু হয়, মানে ম্যাচ বলতে শুরু হয় কি মানে ড্রু ম্যাকিন্টায়ার তো ডেমিন প্রিস্ট সালাই দেয়, পুরো পোপাটা হয়েছে, ড্রু ম্যাকিন্টায়ার বড় বড় কথাই বলতে পারে ম্যাচে বাড়া, তো রোমেন্সের সেতুলেন্স একটা প্রথম অনেকক্ষণ পরে ফেস অফ হয়, ভাবছিলাম অনেক কিছু হবে বাট হয় অনেক কিছু, কেউ কেউ মুভি লাগাইতে পারে না, তো লাস্টে রোমেন্স সেতুলেন্স হালাই দেওয়া ধরে, সিএম বাকে 2 ফেলাই দেয়, আমি একটু আগে বলছি না শখ খাইছি, তারপর লোগান পল সিএম বাকে ভালাই দেয়, ওকে নিজের আমি বুঝাইয়া নিছি। লোগান পল জেউসো জন সিনা এরা 3 জন থাকে লাস্টে, খুব ভালো ছিলাম যে
একটা মজা কি আমি যখন 30 নম্বর লোগান বল আসে না তখন সবাই আগে আমি কই কি লোগান পল আছে যেও এরা পড়বে আগে আর এরাই সবাই লাস্টের বেঁচে থাকে তো লোগান পলটা জনসিনা ফালায় তারপর থাকে কি যেও জনসিনা তো জনসিনা যেও তো এমনি ইজি দিয়ে হালাই দিতে পারবে সেরকম চলতেই থাকে ম্যাচটা ম্যাচটা অনেক বড় হয়েছে তো মানে একটা মধ্যে সিঙ্গেল ম্যাচ হয়েছে আমি কি এত টানতে আছে ডাব্লিউডব্লিউ যেউস হইতো দেবে ভালাই জনসিনাটা এম আর ব্যাপারটা আমি তাই নিয়ে না ভাই এতটাও সহজ না ট্রিপল এইচ খবর আছে ভাই যদি যেউস না যেতে রেসেলমিনিয়া বেল্ট এবার যে কি পরিমাণ যে মানে ব্যাকলাস খাইবে ডাব্লিউডব্লিউ আর ট্রিপল এইচ শার্লট যেটা খুব খুশি হয় নাই কারণ অলরেডি 2 বছর জিততে গেছে অনেক মেয়েরা চান্সই পায় না তারাই কিন্তু বলে যে সুযোগ দেয় না চান্স দেয় না শার্লট 2 ফিস জিতেছে এখন কি শার্লট রেসেলমিনিয়া টিভিতে হারাইবে তাহলে কি নতুন স্টার কই বিল্ড হইলো শার্লট যদি না যেতে তাহলে রয়্যাল রাম্বল উইনার একটা ফেল গেল না যে রয়্যাল রাম্বল জিতে ম্যাচ জিততে পারলে না যে ওসুর সাথে যদি এরকম হয় ভাই যে না যেতে রেসেলমিনিয়া কারণ অলরেডি গুন্তার সাথে 3-4 বার হারছে ম্যাচ আইসি হোক বা ওয়ার্ল্ড হোক দুইটা চ্যাম্পিয়নশিপই হারছে এবার রেসেলমিনিয়া আবার হারে কারণ সে তো কোরিয়ার চ্যালেঞ্জ করবে বললেই দিয়েছে ভাই তাই আমি গুন্তারে চ্যালেঞ্জ করবো আর জনসিনা তো পরেও কেমন জনসিনা ফ্যান হইতে এত কষ্ট লাগতেছে ধাক্কা মারে এরকম জনসিনা এখন দাঁড়াইয়া কি হয়ে গেল সে বুঝতে পারে না এখন আশা করি জনসিনা ইলিমিনেশন চেম্বার ম্যাচ জিতবে কারণ সে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে থাকবে ওখানে তো হিল ভাই পাইছি যে এবার সে আর মানে আনসিরিয়াস নেবে না মানে এবার সিরিয়াস ছিল রয়্যাল বলছে জিততে পারে না জিততে পারে বাট এবার আমি জিতবে মানে ইলিমিনেশন চেম্বার জিতবে কোরিয়াসকে চ্যালেঞ্জ করবে কোরিয়াস জনসিনা আর জেউস ভার্সেস গুন্থার কি ভাবছি আর কি হয়েছে আমরা কোথায় ভাবছিলাম কোরিয়াস ভার্সেস রক গুন্থার ভার্সেস ব্রক লেসনার গুন্থার ভার্সেস জন সিনা তারপর কি কোরিয়াস ভার্সেস রোমান রিংস আর মানে সিএম পাকা সেতনাস ফর চ্যাম্পিয়নশিপ ড্রু ম্যাকিন্টায়ার হয় কি মানে এত ম্যাচ ভাবছি মানে রয়্যাল রাম্বল না সব কিছু ওলটপালট হয়ে গেলে এখন তো ইলিমিনেশন চেম্বার এই মার্চ মাসের 2 তারিখ দেখা যাক কী হয় আমি এখন একটা শখের মধ্যে যেউস যেতে আমি নিজের বিশ্বাস করতে পারতেছি না লাস্ট এরকম শখ আমি আমি যবে তবে ডাব্লিউডব্লিউ দেখি এর মধ্যে খাই না 2008 থেকে ডাব্লিউডব্লিউ দেখি তো এরকম একটা শখ খাইনি হ্যাঁ জানি মানে এলবার্টো রেডিও ভাই অত সদরকাল তো রেগুলার দেখতাম না তো বুঝতামও না তো সেই হিসেবে করতেছি আমি যত বোঝা শুরু করছি আমি 2015 থেকে ডাব্লিউডব্লিউ মানে একটু বড় হয়েছি তো সেখান থেকে বোঝা শুরু করেছি ডাব্লিউডব্লিউ ভালো করে সেইখান থেকে মানে এত বড় শখ আমি খাইনি ভাই 15তে রোমান রিং 16তে ট্রিপল এইচ বললাম কি মানে কালকে আমার লাগে এমন হয়ে গেছে ফ্যামিলির সবাই একসাথে দেখতেছিলাম তো লাইফ টাইম একটা শখ খাইছি ভাই যেউস জীবনে কল্পনা করতে পারিনি এর আগে তো রয়্যাল রাম্বল জিতেছে ঠিক আছে মানে একবার এক চান্স হইলাম ভাবছি যে হয় জিততে পারে এবার যেমন বললাম তো 18 থেকে এই 23 পর্যন্ত সবাই ব্যাটিং করতে 1 নম্বরে ছিল তারাই জিতেছে তো আর বাকি হলো 17 ছিল র্যান্ডি জিতে একটু শখ খাইছিলাম 24 এই সিএম পাঙ্ক হারে গড়িয়েও যদি একটু শখ খাইছি তো শো শেষের পর অনেক কিছু জানতে পারছি অনেক খবর টবর যে ড্রু ম্যাকিন্টায়ার এলিমিনেশন নাকি প্ল্যান ছিল না বা ভুলে হয়ে গেছে বা এরকম কিছু সে নাকি খুব রাগ ছিল কারণ ড্রু ম্যাকিন্টায়ার একজনও তার শত্রু হালাইতে পারে না সে এরাকে আর সবাই ফালায় পারে না একজনের ফালাইতে এরকম অনেক ছিল আর সবচেয়ে রাগজার উপরে আমার সেত্রয়েন্স শালা তোরে দেখে নিব আমি জানতে পারি দেখে নেব টিভিতে দেখুন আর মোবাইলে দেখুন মানে রোমান্স ভাই 2টা স্টাম্প মারছে 2 পাও দিয়ে মারছে স্টেডিয়াসে মারছে ওরা দেখে নিন রোম্যান্স হারবে না আর শোষে রোম্যান্স একটা ভিডিও এইসে ভাই রোম্যান্স মানে বিশ্বাস করতে পারতেছে না এলিমিনেট হয়ে গেছে চলে মারছে কেমন রোম্যান্সে ভাই মুখটা দেখলে কান্না পাইতে আসলে সিএম বাকো কেমন জানি হয়ে গেছে কিছু কি দেখি হয়ে গেলে কিছু বুঝতে পারলাম না লোগান বলে এজে স্টাইলে যেভাবে ফালাই দিল মানে এজে স্টাইল একটা সারপ্রাইজ ছিল বলতে পারি কারণ তার পুরোনো থিম সং ফিরে এসে এজে স্টাইলের এরকম বললাম কি ভাই ম্যাচটা কিন্তু মোটামুটি ভালোই ছিল ঠিক আছে ম্যাচটা আমি বলছি না খারাপ বাট উইনারটা খারাপ হয়ে গেছে এখন বললাম যদি যেউস জিততে পারে রেসেলমিনিয়ায় তাহলে সব কিছু পে অফ হবে না চ্যাম্পিয়নশিপ জিতছে যে কালে একটা ট্যাগ টিম রেসলার থেকে মিড কার্ড চ্যাম্পিয়নশিপ জিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে রয়্যাল রাম্বল জিতে তাহলে একটা জার্নির খুব মেমোরেবল হবে বাট আনফর্চুনেটলি যদি বাই চান্স যদি হারিয়ে যায় রেসেলমিনিয়ায় পুরো সব কিছু ফাউল যাবে পুরো ফালতু হয়ে যাবে কেউ মনেই রাখবে না ওটা বলে ওয়ার্স্ট কাউন্ট হবে এগুলো সব কিছু টিভিলেসের উপরে দেখা যাক কী হয় বাট আমি এখন বেডরুমের মধ্যে আছি আমি এখন তো পোস্ট করে কোনো ভিডিও চাইনি এই ভিডিও রেকর্ড করতে আসি যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দিও কারণ আমি নিজে ঠিক নেই সো মজার কথা শেষ এখন সিরিয়াস কথায় ভাই সাবস্ক্রাইব করে দিও আধা করে ভিডিও বানাইতেছি স্ট্যান্ড কেনা লাগবে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব ভিডিও সাইডে ধরে তাহলে বলছি স্টেশন কিনবে তো বড় করে দাঁড়াই ভিডিও করতে পারবে স্ট্যান্ড আর বই হাত ব্যথা হয়ে দিতে দেবো কেমন রকট লাগে না ভিডিও কোয়ালিটি খারাপ হয় এগুলো ভিউজ হয় না এটা সাবস্ক্রাইব করবো টাকা তো পাবো না একটু মোটিভেশন লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ব্যাড বাই